এই গাইস কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের একটা ভয়ানক একটা রাস্তা দেখামু, যে রাস্তা কিনা আমরা ডেইলি দিন যদি সিঙ্গিমারি যাই, পিপুলবাড়ি যাই, মাইল্লাপাড়া যাই, তো এই রাস্তা দিয়ে যাওয়া লাগে। তো এই যে সাইডে যে গাড়িগুলো দেখতে পাচ্ছি লম্বা লম্বা 20 চাক্কা 18 চাক্কা, তো এই গাড়িগুলো হলো ভুটানের গাড়ি এবং আমাদের এই আসাম মেঘালয়ের সীমানার এই যে রাস্তা, এটা এখান থেকে পাথর নিয়ে যায় ভুটান এবং কি ভুটান থেকে আপ ডাউন করে এই গাড়িগুলো। তো ওই গাড়িগুলোর জন্যই হয়তো আমাদের এই রাস্তার অবস্থা এরম না কি আর কি সঠিক হারতাইছি না। তো রাস্তা এত খারাপ, রাস্তা মানে সবখানি ভালো করছে, অল্প রাস্তা বাকি আছে প্রায় হাফ কিলোমিটারের মতো। তো এই জায়গায় কিন্তু একটা ব্রিজ হতেছে, এই ব্রিজের কাজ করতে গিয়ে হয়তো লেট হয়েছে এই রাস্তা বানানি এবং কি যে সাইড দিয়ে যে মারি দিয়েছে। আর কয়েকদিন দিয়ে কিন্তু পুরাই বৃষ্টি দেখতে পাচ্ছ, প্রায় আজকে 7-8 দিন হয়ে গেল বৃষ্টি বৃষ্টি। তো বৃষ্টির জন্য দেখতে পাচ্ছ রাস্তা এত কেদা। আর এটাই কিন্তু রোড, মানে আমাদের সিঙ্গিমারি থেকে তুরা যাওয়া রোড কিন্তু এটাই, আর এটা দিয়ে তুরা যাওয়া লাগবে। তো এত অসাধারণ একটি রাস্তা কি কমু, মানে বাইক নিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায় না। আরও তার মধ্যেই এই যে 18 চাক্কা 20 চাক্কা 25 চাক্কা যে গাড়িগুলো আছে পাথর নিয়ে আসে ভুটানের, তো এই গাড়িগুলোর জন্য আরও মানে অসুবিধা হয়। তথাপি মানুষ মানে গাড়ি রাস্তার জন্যই রাস্তায় চলবো, কেউ বারণ করতে পারবো না এবং কেউ নিষেধ করতেও পারবে না। কিন্তু আমাদের খুবই কষ্ট করে সিঙ্গিমারি যাওয়া লাগে এবং আসা লাগে এই রাস্তা দিয়েই। তো রাস্তার মাঝখানে একটা ব্রিজ হইতেছে, কারণ এই রাস্তাটা যতবারই ভালো করে মানে বছর বছর ভালো করলেও টিকে না। কারণ এই সাইড দিয়ে আছে কুয়ারি, পাথরের কুয়ারি, এই কুয়ারির পানি এবং কুয়ারির মাড়ি লাল মাড়ি, পাহাড়ে মাড়ি লাল মাড়ি আপনারা তো জানেনই, মানে বৃষ্টি পেলে কিরম নরম হয়ে যায়। আর এই যে এই গাড়িটা দেখেন এই জায়গায় ফাইসে গেছে, এই গাড়িটাও 16 চাক্কা গাড়ি নেই কয়, 16 চাক্কা গাড়ি না 12 চাক্কায় গাড়ি। একটা জিসিবিতে চলতেছে এবং আরেকটা জিসিবিতে টাইনা উড়াইতেছে, কারণ এই গাড়িটা ফুল লোড পাথর আছে, পাথরের কিন্তু ওজন সেই। আর আমি কিন্তু অর্ধেক রাস্তায় আইলাম, এই যে ব্রিজে উঠলাম, ব্রিজটা একেবারে ছোট ব্রিজ, কিন্তু এই ব্রিজটা এত হাইট করে বানাইছে কারণ এই কুয়ারির পানি এবং মাড়ি আয় রাস্তা খারাপ হয়। তো ব্রিজ বানানি কমপ্লিট হয়ই নাই, লাগে ব্রিজ বানানোর পরে থেকেই গাড়ি যাওয়া ধরছে, কারণ নিচ দিয়ে তো গাড়ি যাওয়ার না, নিচের রাস্তা আরও খারাপ। আর গাড়ি তো ওইটা ডেইলি চলে এই রাস্তা দিয়েই। তো ওই যে দেখেন একদম রাস্তা অবস্থা একদম কেরাসিন, তাও যাওয়া লাগবে বুদ্ধি নাই। এই রাস্তায় যদি না যাই তাহলে আমার প্রায় 3-4 কিলোমিটার বেশি ঘুরে ওমর দিয়ে আমার বাড়ি যাওয়া লাগে। তো এই রাস্তা দিয়ে গেলে শর্টকাট হয় এবং কি 4 কিলোমিটার 5 কিলোমিটার রাস্তা আমার আর ঘোরা লাগে না। তো কষ্ট করে গেতাইছি, দেখতে পাচ্ছেন একটা বাইক উৎপন্ন হলে আর একটা বাইক উড়া জানা, এরম রাস্তা খারাপ কি কমু, মানে ডেলি বৃষ্টি এতেছে, বৃষ্টির জন্যই আরও খারাপ হইতেছে। আর গাড়ি তো চলবই, গাড়ি তো রাস্তার জন্যই গাড়ি বানানো হয়েছে। আর এই রাস্তার লোকেশনটা হলো অ্যাকচুয়ালি কোন জায়গায় আমি কই, এক সাইডে হলো আপনার পিপুলবাড়ি বাজার, আর এক সাইডে হলো টানগাঁও, মানে সিঙ্গিমারি থেকে তুরা যাওয়া এবং তুরাই থেকে সিঙ্গিমারি হাটসিংমারি যাওয়া রাস্তা। এটাই ন্যাশনাল হাইওয়ে এবং কি আপনার কি কয় আসাম মেঘালয়ের বর্ডারের রাস্তা। এটা মানে রাস্তার রাইট সাইডে হলো মেঘালয় এবং রাস্তার লেফট সাইডে হলো আসাম, মানে এই রাস্তাটাই হলো মেঘালয় আসামের বর্ডার এবং কি সীমানা। আর গাড়ি দেখেন এই যে সিরিয়াল দাঁড়িয়ে আছে, কারণ একটা বাইক উঠপার গেলেই আর সব গাড়ি খাড়িয়ে থাকার লাগে, একটা টেম্পো উঠপার গেলেই সব গাড়ি খাড়িয়ে থাকা লাগে। আর ওই সাইডে তো দেখলেনি একটা প্রায় 16 চাক্কা গাড়ি খাড়িয়ে রয়েছে, একটা জিসিবিতে ঠেলতেছে এবং আরেকটা জিসিবিতে উড়াইতেছে। তো উড়িয়ে দিব, তারপরে এই গাড়িগুলো যাইবো। আর ওই সাইডেও বহুত গাড়ি দেখলেন সিরিয়াল লাগছে, প্রায় বহুত গাড়ি, মোটামুটি ব্রিজের থেকে পিপুলবাড়ি প্রায় 1 কিলোমিটার রাস্তা জাম হয়ে গেছে গা, এই গাড়ি মানে একটা একটা করে পার করতেছে। আর এই যে আমি এখানে খাড়াইলাম, কারণ ওই যে সামনে থেকে আইতেছে গাড়ি, ওই গাড়ি না আপন তো আমার তো মানে যাওয়ার জন্য ওই হবো না, কেদা এত কেদা, মানে এই সাইড দিয়ে তো যাওয়া যাবো না। এখন একটা গাড়ি আইবো তারপরে আমার যাওয়া লাগবো, রাস্তা মানে এত খারাপ। তাহলে ভাবেন আমরা এই রাস্তাটায় ডেইলি যাতায়াত করি এবং কি একদিন দুদিন বাদেই যাতায়াত করি। তো গাড়িওয়ালা আমার সিগন্যাল দিয়ে দিল, এখন আমি ওই পাশে যাবো, এই পাশ দিয়ে যাবেন নিয়েছি, তাও দেখো গাড়ির সামনে আরও 3-4টা হয়ে গেছে, মানে পিছনের বাইকগুলো। তো এত কষ্ট করা লাগে আমাদের, মানে ডেইলি এই রাস্তা দিয়ে যদি সিঙ্গিমারি যাই তাহলে ভাবেন আমাদের গাড়ির অবস্থা কি হয় এবং আমাদের অবস্থা কীরকম হয়, তাও যাওয়া লাগে। কারণ সিঙ্গিমারি যাওয়ার রাস্তা এটাই। আরেকটা রাস্তা আছে কালাপানি দিয়ে সাদুল্লাবাড়ি দিয়ে ঘুরে যাওয়া লাগবো, এন থেকে প্রায় 3 কিলোমিটার ঘোরা রাখবো এই রাস্তার সিয়া। এই রাস্তাতে যদি যাই শর্টকাট হয় 3-4 কিলোমিটার, অল্প রাস্তা, খালি অল্প রাস্তা খারাপের জন্যেই আমাদের এই 3-4 কিলোমিটার ঘোরা লাগে, তাও কষ্ট করে যাই। আর এই রাস্তাটা হয়তো কয়েকদিন পরেই ঠিক হবো, কারণ এই বৃষ্টির দিন গেলেই ঠিক হয়ে যাব। তো এই যে আপনাদের রাস্তাটা দেখাইলাম, আমাদের আসাম মেঘালয় সীমানার রাস্তা এটা। আর আমার ঠ্যাঙ্গে এবং আমার গাড়িতে খুবই কেদা লাগছে, তো আমি ঠ্যাংটা ধুয়ে নিলাম,
ধুয়ে নিয়ে গেতাইছি এখন বাড়ি, প্রায় বাড়ি পাইলাম। এই যে টানগাঁও পড়াই পাইছি, টানিন্দা ঘুরলেই টানগাঁও। তো আপনাদের কাছে কেমন লাগলো সবাই অল্প কমেন্ট করে জানাবেন।